বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্টিং মিডিয়া ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গলের প্রতীক নিয়ে জনাব নজরুল ইসলাম বাবুল সাহেব আমাদের প্রার্থী হিসেবে এখানে আছেন। আমরা ঢাকা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান ডিএম কাদের সাহেব ও মহাসচিব মাননীয় মুজিবুল হক চুন্নু সাহেব, ওনারা এই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনকে মনিটরিং করার জন্য একটি শক্তিশালী টিম ঢাকা থেকে সিলেট প্রেরণ করেছেন। আজকে এখানে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের টিমের অন্যতম জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মিলন সাহেব, এখানে উপস্থিত আমাদের সিলেট বিভাগের অতি পরিচিত মুখ স্বনামধন্য নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন জনাব মনিম চৌধুরী বাবু, আমাদের জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান। উনি আমাদের পাশে উপস্থিত জাতীয় পার্টির একসময়ের তুকুর যুবনেতা এবং বর্তমান জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জনাব ফখরুল আহসান শাহজাদা, উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, উপস্থিত জাতীয় পার্টির একসময়ের টুকুর ছাত্রনেতা সকলের প্রিয় মুখ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ছাত্র সমাজের সভাপতি জনাব শামীম আহমদ রিজভী, এখানে উপস্থিত আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মুজিবুর রহমান মুজিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শাহরিয়ার ইকবাল, আরও উপস্থিত আমাদের মহানগরের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির জেলার নেতৃবৃন্দ, যুব সংহতির নেতৃবৃন্দ, অংশগ্রহণের নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দ যারা আছেন। আজকে আমরা আপনাদের মিডিয়ার সামনে হাজির হয়েছি। আপনাদের যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীর পক্ষে আমরা টিম এসেছি ঢাকা থেকে, এবং সেই নির্বাচনের অংশ হিসাবে আমরা চলমান বিভিন্ন মিটিং, লিফলেট বিতরণ, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা আশা করছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। মানুষ তার ভোটের অধিকার দিতে পারে, তার ভোটটা দিতে পারে, এবং ভোট যাতে ইভিএম মেশিনে মানুষের যে একটা শঙ্কা, যে ইভিএম মেশিনে ভোট হলে আপনার ভোট যদি দিয়ে ফকিরাপুল চলে যায় চাঙ্কারপুল, এই ধরনের মানুষের যে একটা শঙ্কা, এটা যেন না থাকে। তাই নির্বাচন কমিশনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে একটা আগামী সংসদ নির্বাচনের পূর্বে এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যাতে মানুষ তার জনগণের ভোটের যে অধিকারটা সেটা প্রতিষ্ঠা করতে পারে, তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে। তো আমরা এই মনিটরিং টিমে যারা আমার নেতৃবৃন্দ আছেন ওনারা সহ আমরাও প্রস্তুত আছি। আপনাদের সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী, হজরত শাহজালালের 360 আউলিয়ার অন্যতম এই সিলেটের মাটি ও মানুষের কাছে আমাদের জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ পল্লীবন্ধু, তিনি কিন্তু বলতেন সিলেট আমার জন্মভূমি, এবং তিনি বারবার এসেছেন। এই সামনে সিলেটের যে এই শাহজালাল ব্রিজ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় বলেন, সিলেটের যে উন্নয়ন অবকাঠামো, লামাকাজি ব্রিজ, শেরপুর ব্রিজ, সিলেটের ওসমানী বিমানবন্দর, অনেক উন্নয়নের সাথে আজকে জাতীয় পার্টির লাঙ্গল এবং পল্লীবন্ধু এরশাদের স্মৃতি। তাই আমরা আশা করব এই সিলেট মহানগরের নির্বাচনে মানুষ বারবার দেখেছে, বিভিন্ন প্রার্থীকে দিয়েছে, এবার একটিবারের জন্য লাঙ্গলের প্রার্থীকে মেয়র হিসাবে মনোনীত করবে, এবং পল্লীবন্ধুর যে ওনার যে সিলেটবাসীর প্রতি দরদের যে বহির্প্রকাশ, সেটা আমাদের যে মেয়রের নির্বাচিত হলে আমরা চাই সিলেটকে ঢালভাবে সুন্দর আধুনিক নগর হিসাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমার কাছে আপনার প্রশ্ন করার আরো কিছু একটু ক্লিয়ার করতে চাই সিলেটবাসীর জন্য, যেহেতু সিলেটের নির্বাচন আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পূর্ণভূমি হচ্ছে সিলেট। এই সিলেটের নির্বাচনকে কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন প্রত্যেকে কিন্তু ফলো করেন এবং খেয়াল রাখেন। তো
তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা জানেন যে বিএনপি যারা ছিলেন বা বর্তমান মেয়র যারা ছিলেন তারা কিন্তু নির্বাচনকে প্রত্যাখ্যান করে তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি এবং বর্তমান সরকার দলের সাথে মোটামুটি এখানে কম্পেয়ার চলছে, মানে নির্বাচন চলছে। এখান থেকে আপনারা কতটুকু আশাবাদী আছেন যে সুস্থ এবং ফেয়ার নির্বাচন পাবেন বলে, এবং ইভিএম যেটা আপনি বলেছেন যে এদিকে লক্ষ্য রাখার জন্য আপনি কিন্তু বলে গেছেন, কতটুকু আপনার কথাটা গ্রহণযোগ্য হবে এবং দর্শকদের যারা ভোটার আছেন আপনাদের ভোটারদের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য রয়েছে ইভিএম নিয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে এখন নির্বাচন সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা এবং প্রতীক বরাদ্দ হয়েছে 2 তারিখে, এখন চলছে। আপাতত এই পর্যন্ত আমরা কোনো ব্যত্যয় দেখছি না, তবে 2-1টা ব্যত্যয় হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে যে নৌকার প্রার্থী তারা অবাধে প্রচারণা এবং বিভিন্ন জায়গায় এবং অনেক আচরণবিধি লঙ্ঘন করলেও এটা নির্বাচন কমিশনের যে যারা আছেন তারা এটাকে আমি মনে করি যে একটু দেখা উচিত, সকলকে সমান সুযোগ দেওয়া উচিত এবং সেটা আচরণবিধি লঙ্ঘন না করে যে যাতে জনগণের ভোগান্তি না হয়, যাতে জনগণের নির্বাচন কমিশনের যে সুষ্ঠু নীতিমালার ভিতরেই যেন প্রত্যেক প্রার্থী প্রচারণা করতে পারে সেটাকে সুনিশ্চিত করে। দ্বিতীয়ত হচ্ছে ইভিএম মেশিনে আমি এখন পর্যন্ত দেখছি না নির্বাচন কমিশন যে এই পর্যন্ত কোনো ইভিএম মেশিনে আপনারা জানেন তিনটি স্তরে আপনার এখানে ফাংশনিং করে। ব্যালটের মাধ্যমে একজন ভোটার সে তার শিল মেরে ব্যালটে যার প্রতীক হয় সেই প্রতীকে দিয়ে চলে যায়, কিন্তু ইভিএম মেশিনে 3টা স্তরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাকে একটা যে বাটনে সে প্রতীক সেখানে দিতে হবে, তারপরে আবার সেই পরে আবার একটা সবুজ বাটনে কনফার্ম করতে হবে, আর যদি ভুল হয় তো ক্যান্সেলের জন্য রেড বাটন করতে হবে। এই যে একটা জটিলতা, 3টা বাটনের মাধ্যমে তার ভোট কনফার্ম করতে হবে। অনেকে করে কি যে সার প্রতীকে একটা টিপ দিয়ে বেরিয়ে যায়, তাতে গিয়ে ভোট কনফার্ম হয় না এবং একটা কারচুপির সুযোগ থাকে। তাই আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত যে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত তারা এই ইভিএম মেশিন কিভাবে পরিচালনা করতে হয় প্রত্যেকটা সেন্টারের ভিত্তিক জনগণের কাছে সচেতনতা এবং তাদেরকে দেখানো উচিত যে এটা এইভাবে, তাহলে মানুষ আগ্রহ হবে ভোটের প্রতি। আর নির্বাচন কমিশনের উচিত যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংগঠিত করতে হলে সেই পরিবেশ তৈরি করা দরকার এবং সেই পরিবেশ সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার প্রয়োজন এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং সবাই যাতে ব্যবস্থা নেয় সিলেট সিটি কর্পোরেশনের এবারের সিটি নির্বাচন যেন একটা ঐতিহাসিক নির্বাচন হয় যেখানে মানুষ ভোটের আস্থা পায়। আর এই নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে আগামী সংসদ নির্বাচনের উপরে প্রভাব ফেলবে। আমরা বিগত দিন দেখেছি আপনি উপনির্বাচনে দক্ষিণ সীমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জ নিয়ে কিন্তু আপনি 3 আসনে এমপি উপনির্বাচন করেছেন। এবার কিন্তু সিটি নির্বাচন চলে আসে, পাশাপাশি সিটি নির্বাচন যাওয়ার পরে কিন্তু আমাদের সিলেট 3 আসনে আবারও নির্বাচন আসছে। এই ব্যাপারে কি আপনি আবারও নির্বাচনে কি আসছেন সিলেট 3 আসনে? ধন্যবাদ আপনাকে। আমি সিলেট সিটি নির্বাচন নিয়ে আমরা এখন ভাবছি, যদিও আমি সিলেট 3 আসনে এমপি প্রার্থী ছিলাম, নির্বাচন করেছি। আমাদের পক্ষে কিন্তু অনেক অভিযোগ ছিল ইভিএম নিয়ে, আপনারা জানেন সবই। আমার দল, আমার মাননীয় চেয়ারম্যান এবং সংসদীয় কমিটি, আমার পার্লামেন্টারি বোর্ড যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আমরা জানতে চাই, যেহেতু আমরা এখানে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমরা যাচ্ছি, সিলেট সিটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে তাদের কাছে, তা আমরা চাই যেহেতু আপনার কাছ থেকে আমরা একটু যাবো, আপনার সিলেট 3 আসনের যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? যেহেতু আমরা জানি যে সিটি নির্বাচন পরপরই কিন্তু জাতীয় নির্বাচন আসছে, তো সেক্ষেত্রে যেহেতু আপনাকে পেয়েছি, আপনার অনেক দর্শক আমাদের এখানে আছেন, আপনাকে ফলো করছেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং শুভকামনাও অনেকে লিখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? দেখেন, আমরা রাজনীতি করি, আমার জীবনের 41 বছরের রাজনৈতিক জীবনে আমি আমার সিলেটের মাটির মানুষের সাথে আছি, এখনও আছি, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থেকে থাকবো। আর সিলেট 3 আসনে আমাদের নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ, এই এলাকার মানুষের সাথে আমি বিগত 41 বছর ধরে আছি সুখে দুঃখে। আমি আশাবাদী যে ওনারা আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গলকে বেছে নেবেন, কারণ এই এলাকা থেকে 3বার লাঙ্গল বিজয় লাভ করেছে। পল্লীবন্ধু এরশাদ সাহেবের অনেক স্মৃতি আছে এখানে আপনার ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, এগুলা পল্লীবন্ধু এরশাদ সাহেবেরই অবদান, জাতীয় পার্টির অবদান। সেই কারণে আমি আগামী নির্বাচনে ইনশাল্লাহ
যদি আমার দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব, এবং সেই ক্ষেত্রে আমার এলাকার ভোটারদেরকে আমি অনুরোধ করব যে ইনশাল্লাহ আপনারা আগামীতে আমাকে নির্বাচিত করলে আমি আমার এই যে এলাকার উন্নয়নে আমি সর্বচেষ্টা করব। আমার পক্ষ থেকে আমার যে নির্বাচিত হলে আমার সরকারিভাবে দান অনুদানের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যে 41 বছর ধরে আজ বিভিন্ন উন্নয়নে আমার ব্যক্তিগত কর্মসূচিগুলো করি, আমি অবদান রাখি, সেটা আমিও রাখবো ইনশাল্লাহ। তবে সকলের কাছে আমি দোয়া চাই, সকলের প্রচেষ্টায় যেন ইনশাল্লাহ আগামীতে আমি আমার এলাকার সিলেট আসলে উন্নয়ন করতে পারি, এটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। প্রয়োজনে আমরা আপনার কাছে আসবো। আমরা কথা বলতে চাই সেন্ট্রাল থেকে নেতৃবৃন্দ আছে সৈয়দ। এখানে আমরা আমরা আসলে সবার সাথে পরিচয় নেই, আমরা চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মিলন কই তো তাড়াতাড়ি আমরা কইছি এটা তো কইলাম অত সময় কইলাম। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যেহেতু আপনারা নির্বাচনী প্রচারণার জন্য আসছেন সিলেটে, লাঙ্গলের প্রতীক নিয়ে নজরুল ইসলাম বাবুল তিনি অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে দেখছি আপনাদের প্রচারণা হচ্ছে, তা আপনারা কতটুকু আশাবাদী আছেন যে এবারের নির্বাচনে আপনারা সিলেট থেকে সিটি কর্পোরেশন মেয়র নিয়ে আসতে পারবেন বলে, এবং নির্বাচন নিয়ে সিলেটে যেহেতু আপনারা আসছেন আসলে কি চিন্তা ভাবনা রয়েছে, কিভাবে মেসেজগুলো দিতে চান সিলেটের মানুষকে? আমরা গতকাল থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ সব বিভিন্ন কর্মসূচি আমরা করে যাচ্ছি। তো এখানে আমরা কি বাজার যেন শিবগঞ্জ এবং মীরাবাজার গণসংযোগ শেষে এখানে আসলাম। তো আমাদের কাছে যেটা মনে হলো, আমাদের টিম আমরা সবাই ছিলাম যে সিলেটের মানুষ অপেক্ষা করতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হোক এবং তারা বিপুল ভোটে লাঙ্গলকে জয়লাভ করাবে, এটা আমার বিশ্বাস। এটি নীরব ভোট বিপ্লব হবে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। ধন্যবাদ। সাবেক এমপি আমরা প্রকাশ করছি, একটু আপনার পরিচয়টা দিয়ে যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের দর্শক যারা আছেন আপনাদেরকে চিনে রাখবেন এবং চিনবেন, তাদের সহজ হবে। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের সিলেট নিয়ে কতটুকু প্রত্যাশী আছেন এবং কতটুকু আশাবাদী আছেন যে এবারে জাতীয় পার্টির বিজয় নিয়ে আসতে পারবেন, এবং বর্তমান সময়ে যেটা কিছুক্ষণ আগে আসিফুর রহমান ভাই বলেছেন যে আসলে নির্বাচনী আচরণবিধি নিয়ে কিছু কথা বলেছেন যে নির্বাচন কমিশন সবাইকে সমানভাবে দেখা, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আপনি আসলে কিভাবে বলবেন এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাদেরকে। আমি মুনিম চৌধুরী বাবু, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমি সাবেক সংসদ সদস্য হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুগঞ্জ। আমরা গতকালকে থেকে সিটি নির্বাচনে আসছি সিলেটের বিভিন্ন, আজকেও আমরা বিভিন্ন জায়গায় শিবগঞ্জ মীরাবাজারে গিয়েছি, দেখেছি মানুষের মধ্যে একটা উৎসাহ নির্বাচনে, কারণ মানুষ ভোট দিতে চায়। আপনারা জানেন আমার নেতা হুসেন মোহাম্মদ এরশাদ সিলেটকে উনি দ্বিতীয় বাড়ি বলতেন, তাই সিলেটের মানুষ হুসেন মোহাম্মদ এরশাদকে ভালোবাসে। হুসেন মোহাম্মদ এরশাদের সহোদর জিএম কাদের পার্টির চেয়ারম্যান, ওনাকে ভালোবাসে মানুষ। সেই হিসাবে আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে যাকে মনোনয়ন দিয়েছেন নজরুল ইসলাম বাবুল, উনি সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং অনেক পরিচিত মুখ। আজকে আমরা যখন ওনার সাথে শিবগঞ্জ মীরাবাজারে গিয়েছিলাম, আমরা দেখেছি ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে বলে যে আমরা আপনাকে ভোট দিতে চাই, লাঙ্গলে ভোট দিতে চাই, হুসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গলে ভোট দিতে চাই। তো আমি মনে করি মানুষের মধ্যে একটা উৎসাহ শুরু হয়েছে। আপনারা জানেন এখানে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আরও 2-1টা দল আছে, সেখানে মানুষ চাচ্ছে কাকে ভোট দিলে সিলেটের উন্নয়ন হবে। বিগত দিনে সিলেটে যিনি মেয়র ছিলেন এখন আর উনি নির্বাচন করছেন না, উনি নির্বাচনে নাই, তাই মানুষ ভোট দিতে চায়। এই হিসেবে মানুষ আমার মনে হয় মানুষ বেছে নিয়েছে নজরুল ইসলাম বাবুকে লাঙ্গলে ভোট দেওয়ার জন্য। তো আমি আশা করি যে আমাদের জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল আগামী 21 তারিখ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন এবং সেটা আমাদের জাতীয় পার্টির জন্য আমাদের একটা বিশাল বিজয় হবে। তো আমার পক্ষ থেকে এই সিলেট সিটির জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আপনারা একবার পরিবর্তন করেন। আপনারা তো আগে অনেক মেয়র নির্বাচন করেছেন, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন,
বিএনপিকে ভোট দিচ্ছেন। আমাদের জাতীয় পার্টির প্রার্থী এবার প্রথম। এই জাতীয় পার্টির প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। আমার বিশ্বাস নজরুল ইসলাম বাবুল সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আমার একটু কথা বাকি রয়ে গেছে। আমার আমার এলাকা ইউসুফ, আমার এলাকার 9টা ওয়ার্ড পড়ছে ইয়ের সাথে। ওই ওয়ার্ডটা 9টা ওয়ার্ড যে পড়ছে তো এই 9টা ওয়ার্ড কিন্তু হ্যাঁ গুরুত্বপূর্ণ। এটা খুব হ্যাঁ নয়টা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা এটা বলে দিন ইউসুফ, ওকে? আচ্ছা আপনারা বলেন একটু যে আপনার এলাকার তো 9টা ওয়ার্ড পড়ছে। কি বলতে চাচ্ছেন আপনি? আমার নির্বাচনী এলাকার 9টা আমার নির্বাচনী এলাকার 9টা ওয়ার্ড পড়ছে। ওটা আপনার প্রশ্ন করেন। এই যে 9টা ওয়ার্ড যে আপনার নির্বাচনী এলাকায় যেটা আছে, এই ওয়ার্ড নিয়ে আসলে আপনি বলতেছি। আশাবাদী, এটা আমি বলতে চাই। হ্যাঁ, আচ্ছা একটি কথা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন সিলেট 3 আসনের 9টি ওয়ার্ড এখন সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা কিন্তু ভোটার। যদিও সংসদের আসনে তারা ভোট দিবে, কিন্তু তারা বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে এই 9টি ওয়ার্ড তারা কিন্তু মেয়র নির্বাচনেও ভোট দিবে। তা আমি আশা করব যে আমার সিলেট 3 আসনের 9টা ওয়ার্ডের যারা ভোটার আছেন তারা ইনশাল্লাহ লাঙ্গল প্রতীকে ভোট দিবে এবং লাঙ্গল প্রতীকে জয়লাভ করাবেন। এবং পাশাপাশি এটাও আমি মেসেজ দিচ্ছি যে ইনশাল্লাহ বিগত উপনির্বাচন আপনারা দেখেছেন সিলেট 3 আসনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত হয়েছিল, কিন্তু ইভিএম কারসাজিতে আমাদেরকে পরাস্ত করা হয়েছে। কিন্তু আমরা এবার আগামী নির্বাচনে ইভিএম থাকবে না। এবার নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে সংসদ নির্বাচন হবে ইভিএম ছাড়া ভোটারের মাধ্যমে, তাই আমরা ব্যালটের মাধ্যমে। তাই আমরা আশা করি যে আগামী সিলেট 3 আসনের নির্বাচনে ইনশাআল্লাহ প্রার্থী হিসাবে আসব। আপনারা প্রস্তুত থাকেন, আপনাদেরকে নিয়ে এবার ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। আমরা এখানে আরেকটি বিষয় আপনাদের মধ্যে একটু যোগ করতে চাই। আসলে একটা জনসাধারণ যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু আসলে একটা হতাশা আছে যে ইভিএম এ অনেকে বলছেন যে ভোটটা কারচুরি করার কোনো সুযোগ নেই, আবার ব্যালটের মাধ্যমে ভোট দিলে অনেকেই বলছেন যে রাতের আধারে ভোট হয়ে যায়। এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন এবং শেষ পর্যন্ত এখন বলছেন আগামী নির্বাচনে আপনাদের ফেয়ার ভোট হবে ব্যালটের মাধ্যমে, এটাকে আসলে কিভাবে বলবেন আপনারা? দেখেন ইভিএম মেশিন সেটার কিন্তু পাসওয়ার্ড, এটা কোড নাম্বার, এটা যেমন মোবাইলের সুইচ আছে, টেলিভিশনের রিমোট আছে, এসির রিমোট আছে, ঠিক তেমনি ইভিএম মেশিনেরও একটা রিমোট আছে এবং রিমোটের মাধ্যমে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু বুটের ওনার বুট ওনাকে ট্রান্সফার করা যায়। এক প্রতীকের বুট আরেক প্রতীকে একজন যদি কনফার্ম না থাকে গ্রিন বাটনে, তাহলে সে ট্রান্সফার করে নিতে পারে। সেই জন্য ইভিএমের সংখ্যা বেশি, কিন্তু ব্যালটের মাধ্যমে সংখ্যা কম। কারণ আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখেছি যে ব্যালটেই বুট হয়েছে ব্যালটের মধ্যে, এবং ব্যালটে যে বুটটা আস্থা এই জন্য যে গ্রামের মানুষ কিন্তু ব্যালটে বুট দিয়ে অভ্যস্ত, এবং সেখানে ব্যালটের মাধ্যমে বুটে আশা করি আমরা যে একটা সুষ্ঠু বা নির্বাচন হবে, আশা করতেছি যে এটা। আমরা বিদায় নিচ্ছি। আমাদের একজন কেন্দ্রীয় যুব মহাসচিব কথা বলবেন, বিদায় নেওয়ার আগে বলেন। হ্যাঁ আচ্ছা, পরবর্তীতে আপনি বলেন, আমরা শুরু। আমরা সিলেট যে সিলেটে আসছেন আপনারা, আসলে সিলেটের মানুষকে আপনারা কি বার্তা দিচ্ছেন বা এই নির্বাচন নিয়ে আপনাদের কি প্রসঙ্গ আছে? ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আমরা আতিক ভাইয়ের নেতৃত্বে সেন্ট্রাল থেকে একটা টিম এসেছি সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনের একটা পর্যালোচনা করার জন্য মূলত আমাদের উপস্থিতি। একটা নির্বাচনে একটা প্লেইং লেভেল ফিল্ড তৈরি হওয়ার প্রয়োজন ছিল, যেটা সিলেটে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা একটা প্লেইং লেভেল ফিল্ড। তার কারণ আজকে আপনি দেখেন এখানে 5টা মাইক মাঠে দেওয়ার কথা সিটি কর্পোরেশনে, আমরা দেখছি যে প্রতিটা ওয়ার্ডে একটি করে নৌকার মাইক আছে এবং প্রতিটা ওয়ার্ডে তাদের একটা অফিস আছে। মাত্র 5টা অফিস থাকার কথা, ওটা প্রতিটা ওয়ার্ডে একটা করে অফিস করে নিচ্ছে।
আপনি পোস্টারে দেখবেন যে আমাদের পোস্টার লেমিনেশন করানো, আর তাদের পোস্টার করে নির্বাচন বিধি বহির্ভূতভাবে তারা লেমিনেশন করছে। তা আমাদের কাছে মনে হয়, আমরা সেন্ট্রাল থেকে আসার পর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত প্লেয়িং লেভেল ফিল্ড এখানে তৈরি হয়নি। নির্বাচন কমিশন এই শহরের লোক যেহেতু ইভিএমে নির্বাচন করেনি, তাদের উচিত ছিল বিভিন্ন মোড়ে মোড়ে প্রজেক্টরের মাধ্যমে এই মানুষকে অবহিত করা যে ইভিএমের ভোটের পদ্ধতিটা এইভাবে, এই পদ্ধতিটা ওরা এখন পর্যন্ত করছে না। তা না করলে এখানে যে সাধারণ জনগণ ইভিএমের মাধ্যমে কীভাবে ভোটটা দেবে? ইভিএমের ফার্স্ট ভোটটা যেখানে সিলেকশন করতে যাবে, দেখা হলো 1 টিপ 2 টিপ 3 টিপ পর্যন্ত কমপ্লিট, অর্থাৎ তার প্রতীক না দেখা পর্যন্ত যদি সে ওখান থেকে বেরোয় আসে, তাহলে কিন্তু ভোটটা আবার আর এক প্রতীকে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। তা সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আমরা সেরকম স্বচ্ছতা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। কারণ যেহেতু প্লেইং লেভেল ফিল্ডটা নাই, তারা 42টা ওয়ার্ডে 42টা অফিস করছে, 42টা মাইক নামাচ্ছে, তাহলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এটাকে প্লেইং লেভেল ফিল্ড হচ্ছে না। তারপর আমরা নির্বাচন কমিশনকে আমরা সতর্ক করতে চাই, গাজীপুরে নির্বাচনের পূর্বে যেরকম একটা স্যাংশন এসে গেছে, নির্বাচন একপালা হতে হচ্ছে, ঠিক আমরা মনে করি যে একটা পূর্ণভূমি, এই পূর্ণভূমিতে নির্বাচন কমিশন থেকে অনুরোধ করব এবং সরকার মহোদয়কে অনুরোধ করব, কোনো অবস্থাতে 19-20 করার চেষ্টা করবেন না। যদি করেন তো এই পূর্ণভূমি থেকে সরকারের পতনের আন্দোলন শুরু হবে, যদি কোনো ধরনের কাজ করার চেষ্টা করেন। আমরা মঞ্জুরের কাছ থেকে জানতে চাই যে আপনি এসেছেন, আমরা আপনার কাছে জানতে চাই সাধারণ মানুষ আসলে ভোট দিতে যাবে কিনা যাবে না এটা নিয়ে কিন্তু একটু চিন্তায় আছেন। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তো তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তাদেরকে বোঝাচ্ছেন যে নির্বাচনে ভোট দেওয়াতে যাতে না যান ভোটাররা, এই বিষয়গুলো তারা কিন্তু প্রচার করছেন। আসলে আপনারা জাতীয় পার্টি থেকে আপনারা কি এই কথা বলবে দেওয়ার কোনো বার্তা আছে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে কি দেশের এই যে সমস্যাটা বা তাদের যে দাবিগুলো আছে, রাজনৈতিক দলের যে দাবিগুলো আছে, এটা কি ভোট দিতে না গেলে কি এটা সমাধান আসবে? এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে আমরা একটু দর্শকদের জন্য তুলে দিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ সিলেটের যারা দর্শক শ্রোতা। আমাদের এই আজকের এই নির্বাচনের প্রাক্কালের যে আজকে মত বিনিময়, তার যারা দর্শক তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বৃহত্তর সিলেটের সন্তান, আমার বাড়ি হবিগঞ্জ, বানিয়াচং আজমেরিগঞ্জ আসনের আমিও একজন সম্ভাব্য প্রার্থী। সেই হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে আমাদের প্রেসিডিয়াম সদস্য আতিক ভাইয়ের নেতৃত্বে যে টিম পাঠানো হয়েছে, সেই টিমের একজন নগণ্য সদস্য হিসেবে আমি মনে করি জাতীয় পার্টি সবসময়ই নির্বাচনমুখী দল এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসী। এর প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি সিটি কর্পোরেশনে আমাদের প্রার্থী দিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের মানুষের মধ্যে ভোটের প্রতি যে একটা অনীহা যা প্রতিষ্ঠা পেয়েছে, তা গাজীপুরের নির্বাচনে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। যখন মানুষ একটু লেভেল প্লেয়িং ফিল্ড পায়, তখন কিন্তু মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে। আমরা মনে করি পূর্ণভূমি সিলেট, এখানে জাতীয় পার্টির যে প্রার্থী উনি একজন যোগ্য প্রার্থী এবং উনি একজন স্বনামধন্য ব্যক্তি সিলেটের ব্যবসায়ী মহলে এবং রাজনীতিতে। আমি মনে করি আগামী দিনে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভোটারদেরকে উদ্বুদ্ধ করে গাজীপুরের চেয়েও অধিক সংখ্যক ভোটার এসে যে একটি ভোট বিপ্লব হয়, সেই ভোট বিপ্লবে অংশগ্রহণ করবেন এবং জিএম কাদেরের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ এক বিনির্মাণে অবদান রাখবেন। আমি সিলেটের একজন সন্তান হিসেবে আপনাদের ভোটারদের প্রতি আহ্বান জানাবো, সবাই এই বিরাজনীতিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে একবার কেন্দ্রে আসেন, একটি ভোট দিয়ে আপনারা পূর্ণভূমিকে ভোটের রাজনীতিতে আপনারা অবদান রাখুন। তার মানে আপনারা বলছেন যে যারা বলছেন ভোটে না আসার জন্য, আপনারা বলছেন ভোটে আসতে হবে। জি অবশ্যই, যেহেতু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, অবশ্যই আমরা ভোটারদের কাছে আহ্বান জানাবো তারা যেন কেন্দ্রে আসেন এবং তার গণতান্ত্রিক যে অধিকারটুকু, এই অধিকারটুকু প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে যে বিরাজনীতিকরণের বিরুদ্ধে তাদের যে মতামত, সেটা যেন তারা
সেই অবস্থান নেন। ধন্যবাদ। তাহলে আমরা আন্তরিক থেকে শেষ করবো। আপনার মন থেকে কিছু বক্তব্য আপনার সিলেটবাসীর জন্য এবং আপনার 3 আসনের জন্য। আজকে সেন্ট্রালের নেতৃবৃন্দ আছেন এখানে, তাদেরকে নিয়ে আপনি একটা বক্তব্য আপনার ভোটারদের জন্য। সর্বশেষ জি শেষ। তাই তো আছি। ধন্যবাদ আপনাদেরকে। আপাতত আমরা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আছি। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের কেন্দ্র থেকে যে টিম দিয়েছে, আমরা এই টিম এসে আমরা এই সিলেট সিটি কর্পোরেশনের সিলেটবাসীর সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। এবং বারবার আমি একটা কথাই বলেছি, সিলেটের মাটি ও মানুষের সাথে আমাদের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় জড়িত। তার অনেক স্মৃতি এই সিলেটের বুকে আছে। সেই কারণে সিলেটের যে মানুষের লাঙ্গলের যে একটা সহানুভূতি, সে ভালোবাসা আছে, সেটা আমরা চাই এই সিটি কর্পোরেশন নির্বাচন। আর ইনশাল্লাহ আগামী যে প্রশ্ন করেছেন আমার সাংবাদিক ভাই, সিলেট 3 আসনে ইনশাল্লাহ আমি আছি 41 বছর ধরে এই এলাকার সুখে দুঃখে মানুষের সাথে। ইনশাল্লাহ আগামীতেও থাকবো, আগামী নির্বাচনেও ইনশাল্লাহ থাকবো আশা করছি, এবং আপনাদের সকলের দোয়া কামনা করছি। পাশাপাশি আমরা চাচ্ছি এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এটা আমার আধ্যাত্মিক শহর, আধ্যাত্মিক রাজধানী। আমরা এখানে বাবা হযরত শাহজালালের 360 আউলিয়ার অন্যতম হযরত নাসিরউদ্দিন সিপাহী সালাহ হচ্ছেন আমার মায়ের পূর্বপুরুষ।